হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বিমল তার মা বাবার সাথে একটি ছোট্ট গ্রামে বসবাস করত। বিমলের বাবার একটা সবজির দোকান ছিল। সে সেই সবজির দোকানে সবজি বিক্রি করেই সংসার চালাতো। কিন্তু বিমলের বাবার যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল আর সে বাজারে গিয়ে আর সবজি বিক্রি করতে পারতো না। তাই তার ছেলে বিমল সবজি বিক্রি করতে লাগলো। বিমল প্রতিদিন রাত 10টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতো। তবে দোকানে কোনো দিন কাস্টমার বেশি থাকলে বাড়িতে ফিরতে প্রায় রাত 11টাও বেজে যেত। বিমল প্রায় 2 বছর হয়ে গেল দোকান চালাচ্ছে। বাজারে প্রায় বিমলের পরিচিতি ও ব্যবসা ক্রমশ বাড়তে লাগলো। তো এইভাবেই বিমলের দিনকাল ভালোই কাটছিল। সেদিন ছিল মঙ্গলবার। দোকানে অনেক কাস্টমার থাকায় দোকান বন্ধ করতে রাত প্রায় 11:30 বেজে গিয়েছিল। বিমল খুব তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলো। বিমলের হাতে ছিল একটা ব্যাগ আর ব্যাগের মধ্যে ছিল টর্চ আর কিছু টাকা। বিমল মাঝ রাস্তা দিয়ে যেতে যেতে কিছুক্ষণ হাঁটার পর লক্ষ্য করলো রাস্তাতে কেউ নেই। পুরো নিস্তব্ধ রাস্তা। নির্জন এই রাস্তাতে দুদিক থেকে ভেসে আসছে কুকুরের ডাক। কখনো খুব কাছ থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। তখনও বিমল রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর বিমলের খুব ভয় লাগতে লাগলো। আচমকায় বিমলের শরীরটা ভার হতে লাগলো আর সে সেখানেই দাঁড়িয়ে পড়লো। তখন বিমল মনে মনে ভাবলো, অন্যদিন ফেরার সময় এরকম তো হয় না। কি জানি, যেন আমার মনে হচ্ছে আমার পেছন পেছন কেউ যেন আসছে এবং তার হাঁটার আওয়াজ আমি যেন শুনতে পাচ্ছি। তখন বিমল কোনো কিছু না ভেবে পেছনে তাকালো। কে যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। এত রাতে এই মহিলাটি এখানে কি করছে? তখন বিমল মনে মনে ভাবলো মহিলাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই ভালো হয়। বিমল তখন মহিলাটির দিকে এগিয়ে যেতেই লক্ষ্য করলো মহিলাটি কেরম ভাবে আমার দিকে তাকিয়ে আছে। মহিলাটি কেমন যেন বিমলের দিকে তাকিয়ে আছে এবং ওই মহিলাটির চেহারা দেখে স্বাভাবিক মানুষের মতন লাগলো না। বিমলের মনে ভয়টা যেন আরো বেড়ে যেতে লাগলো। আর বিমল মনে মনে ভাবলো, কেন জানি না মহিলাটিকে দেখে আমার ভয় লাগছে। না, ওই মহিলার কাছে আমি আর এগিয়ে যাব না। আমি আমার বাড়ির দিকে দৌড়ে হাঁটা চালু করি। বিমল কিছুটা দূর যাবার পর সে একটা জিনিস লক্ষ্য করে অবাক হয়ে গেল। পেছন থেকে সেই হাঁটার শব্দ আর পাচ্ছে না। তখন বিমল কিছুটা ভয়ের সাথে পিছন ফিরে তাকালো। দেখে রাস্তা একদম ফাঁকা। কি হলো ব্যাপারটা? মহিলাটি কোথায় গেল? মহিলাটি কোথায় গায়েব হয়ে গেল? এই নির্জন রাস্তায় কেবল বিমলই একা। বিমল নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো। না, এবারে যা কিছু হোক না কেন আমি আমার ঘরেই পৌঁছবো। বরং আমি তাড়াতাড়ি হাঁটা চালু করি। এ কি, আমি যত হেঁটে যাচ্ছি রাস্তাই শেষ হচ্ছে না। হঠাৎ সামনের দিকে টর্চের আলো পড়তেই বিমল অবাক হয়ে গেল। সে তাকিয়ে দেখলো সেই মহিলাটি। তার মুন্ডুটা সে তার হাতে ধরে আছে। সেই মহিলাটি বিমলের দিকে এগিয়ে আসতে চালু করলো। এইসব দৃশ্য দেখে বিমল ছুটতে চালু করলো।
ছুটতে ছুটতে সে এক মন্দিরের কাছে পৌঁছালো। তারপরে বিমল সেই মন্দিরটা দেখে বিমলের মনে একটু শান্তি হলো আর সাহসও এলো। সে পিছন ঘুরে তাকিয়ে দেখলো সেই মহিলাটি নেই। মন্দির থেকে তার ঘরটা বেশি দূর ছিল না। সে তাড়াতাড়ি জোরে দৌড়তে লাগলো এবং সে তার ঘরে পৌঁছে গেল। বিমল ঘরে পৌঁছেই অজ্ঞান হয়ে পড়ে গেল। বিমল সকালে চোখ খুলে দেখলো সে তার ঘরের বিছানায়। আর বাবা তাকে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলিস বাবা তুই সারা রাত? আর কি হয়েছে তোর? হ্যাঁ বাবা, তুই কোথায় ছিলি? তোর কি হয়েছিল বাবা? তুই তো ঘরের উঠানে পড়েছিলি, বল না তোর কি হয়েছিল? বিমল তারপরে তার মাকে আর বাবাকে সব ঘটনা খুলে বলল, তার সাথে কি ঘটেছিল। এই কথা শুনে তার বাবা মা একটি সাধু বাবাকে ঘরে নিয়ে এলো। আর সেই সাধু বাবা বললেন, তোমার সাথে যা কিছু হয়েছে এইগুলো সব খারাপ ডাইনিদের কাজ। তুমি যদি মন্দিরের কাছে তাড়াতাড়ি না পৌঁছতে তাহলে ও তোমাকে মেরেই ফেলতো। তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেছো। তোমাকে আমি একটা তাবিজ করে দিচ্ছি। এই তাবিজটা তুমি যেন পড়ে থেকো, কোনোদিন হাত থেকে খুলবে না, তাহলে তোমার বিপদ হবে। বেশি রাত করে বাড়িতে ফিরবে না। যত তাড়াতাড়ি সম্ভব হবে তুমি বাড়ি ফেরার চেষ্টা করবে। এইভাবেই বিমল তার বিপদ থেকে রক্ষা পেল। আর সেই মহিলাটি তার পিছু করে না।